হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছি আরও একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে, আপনার বিষয় সম্পর্কের বিষয়ে এই মুহূর্তে সে ঠিক কী চিন্তা ভাবনা করছে। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। কালেকটিভ রিডিং 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে ব্যক্তিকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে মনে মনে তার নাম 3 বার বলবেন। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। সো লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আজকে প্রথমে একটুখানি দেখে নেব ছোট্ট করে যে আপনার কারেন্ট এনার্জিটা কী রয়েছে, আপনি ঠিক কী ভাবছেন। Three of Wands, Seven of Pentacles, Queen of Wands, বটমে হচ্ছে হুইল অফ ফরচুন। আচ্ছা, আপনার মনে হচ্ছে এই সম্পর্কের ক্ষেত্রে আপনি অনেক এফর্ট দিয়েছেন অলরেডি, ঠিক আছে, এবং আপনি আপনার নিজের এনার্জিকে যথেষ্ট ব্যালেন্সও করেছেন। যেটুকু যা কিছু গ্রাউন্ডিং করার ছিল আপনি সেটা করে ফেলেছেন। সেভেন অফ পেন্টাকেলস, ঠিক আছে। সো আপনি জাস্ট পেশেন্স রাখছেন। সেভেন অফ পেন্টাকেলস পেশেন্সের এনার্জি, ওয়েটিংয়ের এনার্জি, ঠিক আছে। পেশেন্স যেরকম আপনি রাখছেন, ধৈর্য ধরে আছেন, সেরকম আপনি কোথাও একটা ওয়েটও করছেন। আপনার মনের মধ্যে একটা অপেক্ষাও আছে যে এতদিন ধরে আপনি যে এত কিছু করেছেন বা এফার্ট দিয়েছেন বা আপনার যে ডেডিকেশন, শুধু তাই নয়, থ্রি অফ ওয়ান্স এখানে দেখাচ্ছে এই সম্পর্কের ক্ষেত্রে এই পার্সনের জন্য আপনি দীর্ঘদিন ধরে সম্পূর্ণভাবে কমিটেডও ছিলেন। যে সময় আপনার মনে হয়েছে যে এই পার্সন আপনাকে পে ব্যাক তো করছেই না এবং আপনার সঙ্গে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাতে নেই, এবং অনেক ক্ষেত্রে অনেকের জন্য দেখতে পাচ্ছি আপনি থার্ড পার্টি সিচুয়েশন অলরেডি সহ্য করেছেন, ধৈর্য ধরে আপনি সেইগুলোকে কিন্তু অ্যাকসেপ্ট করেছেন বা রিসিভ করেছেন, ঠিক আছে। তারপরেও আপনি শান্ত থেকেছেন। আপনার সঙ্গে অন্যায় হয়েছে বলে আপনার মনে হয়েছে, কিন্তু তারপরেও আপনি সেইভাবে কিন্তু রিয়্যাক্ট করেননি, কারণ আপনি ভেবেছেন যে এটা আপনার কর্মফল, কোনোভাবে আপনার প্রারব্ধ কর্মাতে ছিল, যার কারণে এটা আপনার সঙ্গে হচ্ছে বা হয়েছে। তো আপনি ধৈর্য ধরে থেকেছেন, সেইগুলো সমস্ত কিছুকে আপনি সহ্য করেছেন, অ্যাকসেপ্ট করেছেন। তো আপনার মনে হয়েছে আপনার তখনের যে ভালো কর্মা, গুড ডিড, সেটারও তো একটা আউটপুট থাকা উচিত বা নিশ্চয়ই আছে। তো সেটা আপনার কাছে কবে আসবে? সেভেন অফ পেন্টাকেলসের এনার্জি। আপনি যে এতদিন ধরে এত পরিশ্রম করেছেন, এফার্ট দিয়েছেন, এত ডেডিকেটেড আপনি থেকেছেন, এত কিছুর পরেও ওই পার্সনের প্রতি আপনি নিষ্ঠা রেখেছেন, কমিটেড থেকেছেন, নিজের লয়্যালটি বজায় রেখেছেন, এবং এই সম্পর্কটা যাতে আগামীতে ভালো হতে পারে, এটার ফিউচার যাতে সিকিওর থাকে, সেই জন্যও আপনি যথেষ্ট চেষ্টা করেছেন। অনেক রকম ভালো প্ল্যানিংও আপনি করেছেন, অনেক রকম ভালো বুদ্ধিও আপনি কাজে লাগিয়েছেন। অনেক রকমভাবে আপনার পার্সনকে আপনি হেল্পও করেছেন। অনেকের জন্য দেখতে পাচ্ছি আপনার পার্সনকে আপনি ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করেছেন সেলফলেসলি, ঠিক আছে। অনেক ক্ষেত্রে তাকে আপনি মোটিভেট করেছেন, কোনো ভালো বুদ্ধি দিয়েছেন কঠিন সময়ে, যেটা তার কাজে এসেছে। আচ্ছা, অনেক ক্ষেত্রে আপনি তার ক্যারিয়ারে সাপোর্ট করেছেন বিভিন্নভাবে, ঠিক আছে। অনেক ক্ষেত্রে আপনি তাকে শান্ত থাকতে সাহায্য করেছেন, তাকে সঠিক ডিসিশন নিতে সাহায্য করেছেন। এরকম অনেক রকম আপনার রোল এখানে অলরেডি দেখা যাচ্ছে। তখন আপনি ভাবেননি, বাট এই মুহূর্তে আপনি ভাবছেন। কোথাও একটা ক্যালকুলেশন আপনার মাথায় চলছে যে আমি এইগুলো কিন্তু করেছি। তো এরকম টাইপের চিন্তাভাবনা এই মুহূর্তে আপনার মাথায় চলছে। আপনি ভাবছেন আপনি তো এত কিছু করেছেন, সেটার ফলটা কোথায়? সেটার ফলটা তো আপনি ডিজার্ভ করেন বা আপনার প্রাপ্য, সেটা কবে হবে? তো এরকম টাইপের একটা অপেক্ষা, একটা ওয়েটিংয়ের এনার্জি রয়েছে। ওয়েটিংটা ঠিক এরকম নয় যে আপনার পার্সন এসে আপনাকে সমস্ত কিছু দিয়ে ভরিয়ে দেবে। রাদার আপনি ভাবছেন আপনার নিজস্ব কর্মের সেই ফলটা কোথায়, সেটা আপনি কবে রিসিভ করবেন, ঠিক আছে, এই চিন্তাভাবনাটা রয়েছে। আচ্ছা, আরেকটা বিষয়, সেভেন অফ পেন্টাকেলস কারোর জন্য দেখতে পাচ্ছি অনেক কিছু আপনি আপনার পার্সনকে অলরেডি বলে রেখেছেন,
অনেক ক্ষেত্রে অনেকের জন্য আপনার পার্সনকে অনেক কিছু আপনি অলরেডি দিয়ে রেখেছেন, ঠিক আছে? তো যারা হচ্ছে অনেক কিছু বলে রেখেছেন, কিন্তু তার থেকে একটা রেসপন্স বা প্রত্যুত্তর বা তার রিপ্লাই, যে সে কী চিন্তাভাবনা করলো, সে কী ডিসিশন নিল, মেন কথা তার থেকে একটা উত্তর, একটা রেসপন্স, সেটা আপনি প্রত্যাশা করছেন। তাও অনেক দিনই হয়ে গেছে। আপনার মনে হচ্ছে সময়টা কবে আসবে, সময় তো এবার হয়ে যাওয়া উচিত। তার অ্যাটলিস্ট আপনাকে কিছু একটা জানিয়ে দেওয়া উচিত। কারোর জন্য দেখতে পাচ্ছি আপনি ভাবছেন ইদার আপনার পার্সন আপনাকে কমিটমেন্ট দিয়ে দিক, বলে দিক, অর আপনাকে এটাও বলে দিক যে সে পারবে না, একটা ক্লোজার দিয়ে দিক। দুটো চিন্তাই আপনার মনের মধ্যে আছে। কারণ অনেকের জন্যই দেখতে পাচ্ছি 3 অফ ওয়ান্স, এখনও থার্ড পার্টি সিচুয়েশন আপনার সম্পর্কে রয়েছে আপনার পার্সনের দিক থেকে। তো আপনার বক্তব্য, আপনার পার্সন ইদার আপনাকে সম্পূর্ণভাবে প্রায়োরিটাইজ করুক, চুজ করে নিক, একটা ফাইনাল কোনো ডিসিশন মেকিংয়ে আসুক, বা যাই হবে সেটা আপনাকে জানাক, সেটা আপনাকে বলে দিক, বা সেটা যদি নেতিবাচকও হয়, সেটা যদি আপনার জন্য নেগেটিভও হয়, সে যদি কোনো স্ট্যান্ড নিতে নাও পারে সিচুয়েশন ওয়াইজ, যেটা আপনার জন্য ফেভারেবল হতে পারে, তাহলেও সে যেন আপনাকে সেটা অ্যাটলিস্ট বলে দেয়, ঠিক আছে? সে যেন আপনাকে আর ওয়েটিংয়ে না রাখে, সে যেন আপনাকে স্পষ্ট করে বলে দেয়। হয় হচ্ছে সে আপনাকে কমিটমেন্ট দেবে বা একটা প্রতিশ্রুতি দেবে, একটা প্রমিস করবে, দরকার হলে আরও কিছু সময় মানে দরকার হলে সেটি সময়টাও আপনার থেকে চাইবে বা চেয়ে নেবে, বা সে যদি একদমই কিছু না করতে পারে তাহলেও সেটা আপনাকে স্পষ্ট করে আপনাকে বলে দেবে বা জানিয়ে দেবে। এইটা আপনি এক্সপেক্ট করছেন আপনার পার্সনের থেকে। 3 অফ ওয়ান্স, অনেক ক্ষেত্রে যাদের ক্ষেত্রে এখনও থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে, কোথাও আপনার পার্সন চুপ থাকছে, আর আপনি মনে মনে ভাবছেন সে হয়তো এই থার্ড পার্টি সিচুয়েশনটা রিমুভ করার চেষ্টা এখনও করে যাচ্ছে, কিন্তু কোথাও গিয়ে আপনার মনে হয়েছে যে অনেক তো হয়েছে, আদৌ কি সত্যিই সে পারবে এটা করতে সাকসেসফুলি, নাকি এই চেষ্টাটা আদি অনন্তকাল চলতে থাকবে? যদি সেটাও হয় তাহলেও যেন সে আপনাকে বলে দেয় যে সে কোনো প্রপার এরকম প্ল্যানিং করেনি যেখানে একটা নির্দিষ্ট সময়সীমা আছে। সে জানে না, সে অনিশ্চিত, সে যথেষ্ট অনিশ্চয়তার মধ্যে আছে। হয়তো সে চেষ্টা করছে, কিন্তু সে আনসার্টেন, কোনো সময়সীমা সে আপনাকে দিতে পারবে না। তো সেইটুকুও বললেও আপনি নিজে থেকে ভেবে নিতে পারেন যে হ্যাঁ, সে আপনাকে অ্যাকচুয়ালি ক্লোজারই দিচ্ছে, আপনি এখান থেকে একটা বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেও নিতে পারেন, এরকম একটা মাইন্ডসেট আপনার মধ্যে আছে। কিন্তু একটু অন্তত কিছু একটা রেসপন্স আপনি চাইছেন আপনার পার্সনের দিক থেকে। তবেই হচ্ছে আপনি আপনার নেক্সট পদক্ষেপ বা নেক্সট চিন্তাভাবনা কী করবেন না করবেন, সেই সিদ্ধান্তটা নেওয়া আপনার জন্য সুবিধাজনক হবে। এরকম একটা পরিস্থিতির মধ্যে আপনি রয়েছেন। পুরোপুরি এখানে হ্যাংম্যানের এনার্জি আসেনি, আপনি যে হ্যাং করে রয়েছেন সেটা আমি বলবো না, কিন্তু হ্যাঁ, একটা ওয়েটিং, একটা অপেক্ষা রয়েছে। আপনি নিজের জন্য যে পুরোপুরি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন তা নয়, কোথাও একটা ওয়েটিং, কোথাও একটা আপনার পার্সনের কোনো প্রত্যুত্তর, রিপ্লাই, রেসপন্স, তার দিক থেকে কিছু একটা শোনা বা জানার অপেক্ষা আপনার মধ্যে রয়েছে। দীর্ঘদিন ধরে আপনি সেই অপেক্ষাটা করছেন, নিজের মতো করে যথেষ্ট আপনি চেষ্টা করেছেন, এখনও করছেন। 3 অফ ওয়ান্স, পুরোপুরি নেগেটিভ আপনি নন, কিন্তু নেগেটিভিটির জন্য আপনার মনে অ্যাকসেপ্টেন্স তৈরি হয়ে গেছে, ঠিক আছে? 3 অফ ওয়ান্স হচ্ছে আপনি আপনার ফিউচারকে সিকিউর করতে চান, ফিউচার প্ল্যানিং করছেন, ভবিষ্যতের কথা ভেবে এখনও মানে পজিটিভ ভাবছেন, কিন্তু যদি নেগেটিভও হয় সেটার একটা গ্রহণযোগ্যতা বা অ্যাকসেপ্টেন্স আপনার মনের মধ্যে আছে, সেই স্ট্রং জায়গাটা তৈরি হয়ে গেছে আপনার মনের মধ্যে। কারণ এতদিন এত কিছুর মধ্যে দিয়ে চলে আস্তে আস্তে সেই সাহস বা হচ্ছে ক্যাপেবিলিটি আপনার মধ্যে তৈরি হয়ে গেছে, যে যদি এখন নেগেটিভও কিছু শুনতে হয় আপনি সেটা অ্যাকসেপ্ট করে নিতে পারবেন, আর করে এই জায়গা থেকে মুভ করতে পারবেন। আর এখানে কুইন অফ ওয়ান্স, আপনার নিজে মানে যথেষ্ট সেই কনফিডেন্স কিন্তু এই মুহূর্তে রয়েছে। আচ্ছা, কুইন অফ ওয়ান্স, তা সত্ত্বেও আপনি চাইছেন যে আপনি যাতে আপনার পার্সনের থেকে সেই রেসপেক্টটা অন্তত পান। সে পজিটিভ বলুক বা সে নেগেটিভ বলুক, সে অন্তত এইটুকু যেন কনফেস করে যে আপনার যে অবদান বা কন্ট্রিবিউশন সেটাকে যেন সে স্বীকার করে কোথাও একটা। কারণ কুইন অফ ওয়ান্স এখানে আপনি যা কিছু করেছেন যথেষ্ট রেসপেক্ট আপনি ডিজার্ভ করেন, যেটা এতদিন সে তো আপনাকে দেয়নি বা বলেও নি, স্বীকারও করেনি। তো এই একটা চিন্তাভাবনাও আপনার মাথার মধ্যে চলছে এই মুহূর্তে, যে আপনি কিন্তু কোনো দিকেই কম নন, কোনো দিকেই পিছিয়ে নন, আপনি কোনো দিক থেকেই হেরে যাননি, ঠিক আছে? সে পারলে ভালো, না পারলে যেন সে বলে, কিন্তু সে যেন আপনার কন্ট্রিবিউশনটাকে ছোট না করে, কারণ ছোট করার কোনো জায়গা নেই, কারণ এটা আপনি ডিজার্ভ করেন। তো কোথাও গিয়ে একটা আপনার মধ্যে সেলফ রেসপেক্ট বোধ
যথেষ্ট মানে স্ট্রেংথেন্ড হয়েছে এই মুহূর্তে। আর কুইন অফ ভ্যান্স, আপনার পার্সনের প্রতি আপনার আকর্ষণ, প্যাশন আছে ঠিকই, কিন্তু তা সত্ত্বেও আপনি নিজেকে কোথাও একটু এগিয়ে রাখছেন অনেকটাই আপনার পার্সনের থেকেও, কারণ তার অনেক ভুল, মানে তার অনেক ফ্লজ, অনেক লিমিটেশনস আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, কারণ খুব একটা ইমোশনাল অ্যাটাচমেন্টের এনার্জিতে আপনি এই মুহূর্তে নেই, যার কারণে যেটা সত্যি সেটা আপনার চোখের সামনে পরিষ্কার। ঠিক আছে, যে আপনার পার্সন কোথায় ঠিক, কোথায় ভুল, কোথায় সে ঠিক করেছে, কোথায় সে দুর্বল হয়েছে, কোথায় সে পারেনি, কোনটা তার পারা, কোনটা তার না পারা, কোনটা তার চেষ্টা করা, কোনটা তার চেষ্টা না করা, কোনটা তার চেষ্টা করেও না পারা, সমস্তটা আপনি এই মুহূর্তে খুব ভালোভাবে অ্যানালাইজ করতে পারছেন বা জাজ করতে পারছেন। তো খুব একটা দুর্বল মাইন্ডসেটে নেই, রাদার যথেষ্ট স্ট্রং মাইন্ডসেটে আপনি রয়েছেন। হ্যাঁ, হয়তো আপনি কিছুর জন্য ওয়েট করছেন ঠিকই, কিন্তু সেই রেসপন্স আপনার দিকে যেভাবেই আসুক সেটা সেইভাবেই একসেপ্ট করার মতো সেই মানসিকতা বা মানসিক দৃঢ়তা আপনার মধ্যে রয়েছে। কিন্তু কোথাও একটা আশা এখনও আপনার মধ্যে রয়েছে, যার কারণেই অপেক্ষাটা এখানে শেষ হচ্ছে না। আপনার মনে হচ্ছে আরেকটু দেখে নিই, এরকম একটা মাইন্ডসেটে আপনি রয়েছেন। ওকে, চলুন দেখি আপনার পার্সন কী ভাবছে। ফাইভ অফ ভ্যান্স, আপনার পার্সন যথেষ্ট কনফ্লিক্টেড এই মুহূর্তে এখনও। আচ্ছা, পেজ অফ ভ্যান্স এখানে এসেছে, মুনের এনার্জি, টেন অফ পেন্টাকলস, এইট অফ ভ্যান্স। ওকে, দেখুন বটম, দেখুন থ্রি অফ সোর্ডস। দেখুন থার্ড পার্টি সিচুয়েশন কিন্তু আছে, ঠিক আছে। এখানে আমি মেনলি যেটা দেখতে পাচ্ছি, এখানে যে থার্ড পার্টি সিচুয়েশনটা রয়েছে না, হতে পারে কারোর জন্য ক্যারিয়ার, হতে পারে কারোর জন্য ফাইন্যান্স, হতে পারে এই থার্ড পার্টি সিচুয়েশনটা কারোর ক্ষেত্রে হচ্ছে আপনার পার্সনের যে ফ্যামিলি, ঠিক আছে। আচ্ছা, কারোর ক্ষেত্রে এমন কিছু একটা চিন্তা ভাবনা, একটা কিছু খুব অর্থোডক্স বা গোড়া চিন্তা ভাবনা, বিলিফ সিস্টেম আপনার পার্সনের দিক থেকে, যেটাকে সে অতিক্রম করতে পারছে না। আর কারোর জন্য হয় কোনো একজন ব্যক্তি, সে ব্যক্তি যেই হোক না কেন, সে ব্যক্তিকে আপনার পার্সন কিন্তু সরাতে চাইছে, ঠিক আছে। তো থার্ড পার্টি সিচুয়েশনে যা যা আসছে আমি বললাম, কারোর জন্য ক্যারিয়ার, কারোর জন্য ফাইন্যান্স, কারোর জন্য গ্রুপ অফ পিপল, অনেক মানুষজন, কারোর জন্য সেই মানুষজন তার নিজস্ব ফ্যামিলিরই অন্তর্গত, কারোর জন্য হচ্ছে হ্যাঁ কোনো একজন পার্টিকুলার ব্যক্তি, কিন্তু তার সত্ত্বেও এই পার্সন এমনই পার্সন হতে পারে, এই ব্যক্তি আপনার পার্সনের পাস্ট থেকে, অতীত থেকে আসা কোনো ব্যক্তি, ঠিক আছে। আগে রোম্যান্টিক সম্পর্ক ছিল, ঠিক আছে, এক্স হতে পারে, আচ্ছা কোনো বন্ধু হতে পারে যে আপনার পার্সনকে চাইতো, চেয়েছে, এখনও চায়, আপনার পার্সন চায় না। সো যেটাই হোক না কেন, এখানে মেইন বিষয় আপনার পার্সন এই থার্ড পার্টি সিচুয়েশন থেকে বেরোতে চাইছে বা এই ব্যক্তিকে রিমুভ করতে চাইছে, ভীষণভাবে চাইছে। ওকে, আচ্ছা কারোর জন্য এই থার্ড পার্টি সিচুয়েশনটা কী বলুন তো, ডিস্টেন্স। আপনারা লং ডিস্টেন্সে থাকেন, আপনার পার্সন কোনোভাবেই আর কি চেয়েও আসতে পারছে না, আর হচ্ছে আপনাকে নিয়ে যেতে পারছে না। সো ডিস্টেন্স, দূরত্ব, মানে গ্রাউন্ড ডিস্টেন্স, ঠিক আছে। চাকরি সূত্রে হোক বা যে কারণেই হোক, হচ্ছে না, ঠিক আছে। অনেকে মানে অন্য কান্ট্রিতে আছে, পিআর পাচ্ছে না, এটাও আমি দেখতে পাচ্ছি। সো এটাও কারোর জন্য হ্যাঁ থার্ড পার্টি সিচুয়েশন, এই কারণেই আপনাদের ইউনিয়ন বা রিইউনিয়নটা ডিলে হচ্ছে। প্রতিটা ক্ষেত্রেই যেটা কমন বিষয়, আপনার পার্সন থার্ড পার্টি সিচুয়েশনটাকে শেষ করতে চাইছেন বা রিমুভ করতে চাইছেন, কিন্তু সময় যাচ্ছে, তিনি করে উঠতে পারছেন না। থ্রি অফ সোর্স, আপনার পার্সন নিজের মন থেকে যথেষ্ট হার্টব্রেক ফিল করছেন। এখানে দেখছেন মুনের এনার্জি, আপনার যে সেভেন অফ পেন্টাকেলস তার উপরে আপনার পার্সনের এখানে মুনের এনার্জি। সো আপনার পার্সন ইমোশনালি কিন্তু ভীষণ ডিপ্রেসড, ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড ফিল করছেন, ভীষণ একটা রকম মানে হতাশ তিনি ফিল করছেন। এবং এই আপনাদের যে সমস্যাটা, এটা অনেক দিন ধরে চলছে, কারোর জন্য তো 1-1.5 বছর ধরে চলছে সমস্যাটা, ঠিক আছে। কারোর জন্য 8 থেকে 10 মাস ধরে চলছে, কারোর জন্য, যাদের জন্য ওই আমি বললাম না যে ফরেন কান্ট্রিতে থাকে, পিআর পাচ্ছে না, লং ডিস্টেন্স রিলেশনশিপ, ইদার আসতে পারছে না আর আপনাকে নিয়ে যেতে পারছে না, ওই বিষয়গুলোকে সর্ট আউট করতে পারছে না, এরকম ক্ষেত্রে অনেকের জন্য কিন্তু এটা 2.5 থেকে 3 বছর, কারোর জন্য 4 থেকে 5 বছর কিন্তু বিষয়টা পেন্ডিং হয়ে রয়েছে এই সমস্যার জন্য। প্রতিটা ক্ষেত্রেই আপনার পার্সন ভীষণ রকমভাবে কিন্তু ইমোশনাল পেনের মধ্যে রয়েছে, ডিপ্রেসড রয়েছে, হার্টব্রেক ফিল করছে, এবং কোনোভাবেই
মানে এই দুঃখ বা এই কষ্টটা কিন্তু সে হিল করতে পারছে না। এবং সে যে চেষ্টা করছে, সে যে সম্পূর্ণভাবে এফর্ট দিচ্ছে, তারপরেও সেটা হচ্ছে না, সেটা সে আপনাকে বোঝাতে পারছে না। কারণ আপনি আপনার জায়গা থেকে আপনার মনে হচ্ছে হয়তো সে 100% এফর্ট দিচ্ছে না, কারোর ক্ষেত্রে মনে হচ্ছে, কারোর ক্ষেত্রে আপনার মনে হচ্ছে যে এটা কি করে সম্ভব, এত চেষ্টার পরেও কেউ পারে না। কারোর ক্ষেত্রে এমন কিছু কন্ডিশনিং এখানে দেখা যাচ্ছে যাদের ক্ষেত্রে ফ্যামিলির বিষয়, আপনার মনে হচ্ছে পরিস্থিতিটা খুব সহজ, কিন্তু সে পারছে না, নিশ্চয়ই চাইছে না, নিশ্চয়ই অতটাও ইচ্ছে নেই। কিন্তু আপনার পার্সন তার নিজের জায়গা থেকে বুঝতে পারছে তার কতটা ইচ্ছে আছে, কিন্তু সে কোন জায়গাটায় আটকাচ্ছে। কিন্তু এই যে আপনি বুঝতে পারছেন না তাকে, এই জায়গাটাতে সে ফিল করছে যে সে মিসআন্ডারস্টুড হচ্ছে, আপনি তাকে মিসআন্ডারস্ট্যান্ড করছেন, এটাও তার একটা পেন বা হার্ট ব্রেকের কারণ। 5 of Wands দেখছেন, তার মাথায় যথেষ্ট আর্গুমেন্টস চলছে, ক্ল্যাশ চলছে, কনফ্লিক্টস চলছে, এবং অনেক মানুষের সঙ্গেও কিন্তু তার যথেষ্ট মানে বাদানুবাদ, কথা কাটাকাটি চলছে, কিন্তু কিছুতেই না আপনার পার্সন তাদেরকে একেবারে রিমুভ করতে পারছে না। সে নিজেও দুঃখ পাচ্ছে, কিন্তু পরিস্থিতিটাকে সর্ট আউট করতে পারছে না। এইট অফ ওয়ান্স এখানে কেউ আপনার সঙ্গে খুব তাড়াতাড়ি মিট করতে চাইছে, আপনার সঙ্গে দেখা করতে চাইছে, আপনাকে অনেক কিছু বলতে চাইছে, সে তার নিজের পরিস্থিতিটা বোঝাতে চাইছে, সে একটু এক্সপেক্ট করছে আপনি তার সিচুয়েশনটা তার মতো করে বুঝুন। ওকে, পেজ অফ ওয়ান্স আপনার প্রতি তার যথেষ্ট কিউরিয়াস একটা মাইন্ড রয়েছে এই মুহূর্তে। আপনি কি করছেন, কি না করছেন, কি ভাবছেন, আপনি কোথায় যাচ্ছেন, কিভাবে নিজের লাইফটা কাটাচ্ছেন, কিভাবে প্রতিটা সময় আপনি এনজয় করছেন লাইফে যেই মুহূর্তগুলো। কেউ এখানে দেখছি আপনার পার্সন নিজে দুঃখে আছে, কিন্তু কোথাও আপনাকে দেখছে, আর তার মনে হচ্ছে যে আপনি তো ভালোই আছেন। সে যতটা দুঃখ পাচ্ছে আপনি আদৌ অতটা দুঃখে একদমই নেই, রাদার ভালোই আছেন। তো কিভাবে আপনি এত হ্যাপি আছেন এরকম একটা টাইমে, বা কিভাবে হচ্ছে আপনি তাকে মিস করছেন না, আপনি তাকে ভাবছেন না, এবং হচ্ছে আপনি আপনার নিজের লাইফ এনজয় করছেন, ঠিক কীভাবে, ঠিক কোন সাপোর্টে, কোন মানুষজনের সান্নিধ্যে, বা কাদের সঙ্গে আপনি আপনার টাইম কাটাচ্ছেন, এরকম টাইপের কিউরিয়াস একটা ফিলিং রয়েছে। সন্দেহ নয়, বাট কিউরিওসিটি, উৎসাহ, আগ্রহ, জানার একটা কৌতূহল রয়েছে। আচ্ছা, পেজ অফ ওয়ান্স আপনার সঙ্গে তিনি নিজের সময় কাটাতে চাইছেন, কিন্তু তিনি পারছেন না। ঠিক আছে, আকর্ষণ রয়েছে আপনার প্রতি, আপনার সঙ্গে কিছু ভালো গুড কোয়ালিটি টাইম, কিছু ক্লোজ মোমেন্টস কাটাতে চাইছেন হালকা। ওকে, আচ্ছা দেখুন, 10 of Pentacles, তিনি আপনার সঙ্গে ফ্যামিলি চাইছেন, ম্যারেজ চাইছেন, সবটাই। যারা এখানে হচ্ছে অলরেডি ম্যারিড, আপনার সঙ্গে ম্যারিড লাইফ, আপনার সঙ্গে পরিবার তার কাছে ইম্পর্ট্যান্ট এই মুহূর্তে। এখানে যা কিছু সমস্যা হয়েছে সে সেগুলোকে সর্ট আউট করতে চাইছে, ফিক্স করতে চাইছে, এবং আপনাদের এই যে ফ্যামিলি লাইফ বা এই যে বিবাহিত সম্পর্ক, সেখানে যাতে একটা স্টেবিলিটি আসে সেটা তিনি চাইছেন। তিনি চাইছেন আপনি যাতে তার সঙ্গে ইমোশনালি সেফ অ্যান্ড সিকিওর ফিল করেন, তাকে ভরসা করেন, বিশ্বাস করেন, বা অনেকেরই এখানে চিলড্রেন রয়েছে, কিডস রয়েছে, সেই ক্ষেত্রেও আপনার বাচ্চাদের প্যারেন্টস হিসাবে যাতে আপনি তাকে ভরসা করেন বা দেখেন, কনসিডার করেন, এই জায়গাটা সে অ্যাচিভ করতে চাইছে। আর সে জানে সে কী করলে সে সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবে, সেটাই সে করার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু সামহাউ আপনার সঙ্গে পারিবারিক সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, এটাকে সে স্টেবল করতে চাইছে। যারা এখানে আনম্যারিড, সেম জিনিস, 10 of Pentacles, একদম হচ্ছে আপনার সঙ্গে ম্যারেজ চাইছেন, ফ্যামিলি চাইছেন। শুধু তাই নয়, এখানে হচ্ছে আপনাদের উভয়ের ফ্যামিলির যে মানে কি বলবো, আপনার বাবা মা, তার বাবা মা, আপনার পার্সনের বাবা মা, তার বাবা মা, মানে একের বেশি যে জেনারেশনস, ঠিক আছে। তো এখানে জেনারেশন গ্যাপ নিয়েও একটা সমস্যা হচ্ছে, যাদের জন্য আমি বলছিলাম যে কিছু খুব মানে অর্থোডক্স গোড়া চিন্তাভাবনা এখানে মাঝখানে এসে সমস্যা হচ্ছে, মানে সমস্যা তৈরি করছে। আপনার পার্সন চাইছে সবার সঙ্গে সবার সেই বন্ডিংয়ের জায়গাটা ঠিক হয়ে যাক, মানে ওই মত পার্থক্য করে, মতের অমিল করে, কারোর মনে দুঃখ দিয়ে, কেউ রেগে থাকলো, কোনোভাবে হলো বিষয়টা, এইটা আপনার পার্সন চাইছে না। মুনের এনার্জি, উনি কারোর মনে দুঃখ দিতে চাইছেন না, আর উনি চাইছেন সবার মন থেকে মানে একটা ভার নেমে যাক, মানে যেটাই হবে সেটা হ্যাপিলি হোক, মানে সবাই মন থেকে আপনাদেরকে ব্লেসিংস দিক, মন থেকে একসেপ্ট করে নিক, তাহলে বিষয়টা তার জন্য অনেক সহজ হবে। সে এই সহজ বিষয়টাই চাইছে, সে কোনো জটিলতা বা কঠিন করে চাইছে না, কারণ না এটা সে নিতে পারছে না। কারণ মুনের এনার্জি খুব সেন্সিটিভ এনার্জি, ঠিক আছে। কেউ রেগে থাকলো, কেউ হচ্ছে মন থেকে চাইলো না কিন্তু মেনে নিতে বাধ্য হলো, আলটিমেটলি আপনাদের হয়ে গেল, কিন্তু অবভিয়াসলি তাদের ব্লেসিংস আপনারা পাবেন না।
তারা আর যেহেতু মানে অন্য জেনারেশন যখনই এখানে ব্লেসিংস পাওয়া যাচ্ছে না, এখানে কার্মা ক্রিয়েট হয়ে যায়। তো আপনার পার্সন যথেষ্ট ওয়াইজ সোল, তার হায়ার সেলফ এগুলো জানে, যার কারণে সেও পেশেন্স রাখছে, সেও ওয়েট করছে, সে চেষ্টা করছে, কিন্তু সে চাইছে সবাই মানে একসঙ্গে মন থেকে একদম বিষয়টাকে একসেপ্ট করে যাতে হচ্ছে আপনাদের ইউনিয়ন বা রিইউনিয়নে তারা তাদের নিজেদের রোলটা ভালোভাবে প্লে করে, এরকম চিন্তাভাবনা কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, যার কারণে এটা সময় নিচ্ছে, অনেকটা সময় যাচ্ছে এখানে, কিন্তু আপনার পার্সন সেইভাবেই বিষয়টা চাইছেন। ঠিক আছে, এইটার কারণেই আপনাদের সঙ্গে মানে আপনার সঙ্গে তার কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংস আরও কিন্তু তৈরি হচ্ছে, বা আগেও তৈরি হয়েছে, যেটা রয়েছে এখনও, কিন্তু এটা নিয়ে আপনার পার্সন দুঃখে আছে। আচ্ছা, নাম্বারস বলে দিই। নাম্বার 5, 3, 2, 8, 1, 7, 11 আছে, 18 আছে, 10 আছে, 13 আছে। ঠিক আছে, চলুন। আচ্ছা, সায়েন্স বলে দিই। সায়েন্স হচ্ছে টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন আছে, এরিস, লিও, স্যাজিটেরিয়াস আছে, আর আছে জেমিনাই, লিব্রা, অ্যাকোয়ারিয়াস। ঠিক আছে, চলুন চ্যানেল মেসেজ দেখি। আই ওয়ান্ট টু মেক আ হেভেন ফর আস। তিনি চাইছেন এমন একটা টাইমলাইন যেখানে ব্লেসিংস থাকবে, হ্যাপিনেস থাকবে, কোনো কার্স থাকবে না, কারোর মনের থেকে মানে বেরোনোর দুঃখ থাকবে না। ঠিক আছে, সবাই খুশি থাকবে, আপনারাও খুশি থাকবেন। ইওর প্রেজেন্স ইজ পিস, ইওর স্মাইল ইজ জয়। আপনি ওনার সঙ্গে আছেন মানে উনি শান্তিপূর্ণ আছেন, আপনি হাসি মুখে আছেন মানে উনিও হ্যাপি আছেন, এটাই কিন্তু উনি ফিল করছেন। আই এম হিলিং মাই পাস্ট ট্রমা। কিছু পাস্ট ট্রমা এখানে রয়েছে আপনার পার্সনের এখনও পর্যন্ত, যেটাকে সে হিল করার চেষ্টা করছে। মাই পাস্ট মেড মি বিলিভ দ্যাট আই এম দ্য মোস্ট আনওর্দি। কিছু পাস্ট, ঠিক আছে, এটা এটা কিন্তু ম্যান্ডেটরি নয় যে তার পাস্ট সম্পর্ক নিয়ে বলা হচ্ছে, যে কোনো টাইপের হতে পারে। অতীতের কিছু অভিজ্ঞতা, কিছু ঘটনা, তার সঙ্গে ঘটা কিছু ঘটনা, ঠিক আছে, যেটা তাকে বিলিভ করিয়েছে সে কিছু করতে পারে না, তার দ্বারা কিছু সম্ভব নয়। ওকে, তো সেই জায়গাটা সে হিল করে বেরোনোর চেষ্টা করছে, তার নিজের কনফিডেন্সটাও সে গ্যাদার করার চেষ্টা করছে। সেও সব কিছু ভালো কিছু পাওয়ার যোগ্য, সেও লাইফে হ্যাপিনেস পাওয়ার যোগ্য। এটা কোথাও তার বিলিফ সিস্টেমে তো আগে বসতে হবে, না হলে তো ব্লকেজ রিমুভ হবে না। তো সেইটাকেই কিন্তু সে হিল করার চেষ্টা করছে, যে সেও হ্যাপিনেসটা ডিজার্ভ করে। আই ওয়ান্ট টু হোল্ড ইউর হ্যান্ডস ফর এভার। সে কিন্তু আপনার হাত ধরতে চাইছে ফর এভারের জন্য, সব সময়ের জন্য, সব সময়ের জন্য, চিরতরে, ফর এভার। ঠিক আছে, তো এটাই হচ্ছে তার অ্যাকচুয়াল বক্তব্য। কিন্তু মেন বিষয়, যা কিছু সে এখানে ফিক্স করছে সেটার জন্য তার এখনও কিছুটা সময় লাগবে, যেটা সে আপনার থেকে এক্সপেক্ট করছে। ওকে, কিন্তু এমনিতে সে পজিটিভ, আই থিঙ্ক পুরোটাই ক্লিয়ার। তো এই হচ্ছে এখনের মতো এনার্জি আপডেট। রেজাল্ট করলে কমেন্টে ক্লিন করুন। লাভ এন্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।